সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেটে মার্চ ফর বিমান কর্মসূচি পালন শেষে বিমান অফিসের সামনে আয়োজিত সমাবেশে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় তারা বলেন, যদি ফ্লাইট বন্ধ করা হয় তাহলে রেমিটেন্স স্ট্রাইক, বিমান বর্জনের মতো কর্মসূচি দেয়া হবে। এ সময় তারা প্রবাসীদের নিয়ে বিমান কর্তৃপক্ষের ছিনিমিনি খেলা বন্ধ করার আহ্বান জানান। ইউকে এনআরবি সোসাইটি ও ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরামের উদ্যোগে দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মজুমদারিস্থ বিমান অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ব্রিটেনের শতাধিক প্রবাসী। প্রায় 1.5 কিলোমিটার এলাকায় পায়ে হেঁটে মার্চ করে বিমান অফিসের সামনে সমাবেশ করেন তারা। ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর ও কমিউনিটি নেতা মিজানুর রহমানের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। সমাবেশে বক্তব্য রাখেন ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমদ জুনেদ, ডিরেক্টর ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সোসাইটির ডিরেক্টর ইসমাইল হোসেন ও মুতালিব চৌধুরী, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুল আমিন, বদরুল আলম, দবির মল্লিক, জামান মিয়া, রাসেল চৌধুরী, নুরুল আমিন, মাসুকুদ্দিন, শাহাবুদ্দিন ড্যানি, আব্দুস শহীদ। আমাদের দাবি ছিল প্রথমে ম্যানচেস্টার টু সিলেট, এখন এই দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের দাবি হচ্ছে সিলেটে পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করা। যদি আমাদের এই দাবি মানা না হয় তাইলে আমরা যতদিন পর্যন্ত এই দাবি মানবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ করা যাবে না। ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে সিলেটবাসী রুখে দেবে। মাইন্ড দিয়ে আমরা কিন্তু যে কোনো আন্দোলন করার জন্য প্রস্তুত আছি।